তাসকিন আহমেদের জন্য টু বি অনেস্ট বলি আমার খুব আফসোস হয়। দেখেন, ছেলেটা এত ভালো ফর্মে আছে। বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে যদি 24 সালটা দেখেন তাহলে পরে দেখবেন বাংলাদেশের পেসারদের মধ্যে তিনি সেরা আর কি, টপ পারফর্মার। অথচ এই 25 সালের যে বিপিএলটা, অর্থাৎ বিপিএল এর 11তম আসর, এবার তাসকিন যে দলে চান্স পেয়েছেন, মানে তিনি খেলছেন দুর্বার রাজশাহীর হয়ে। এই টিমটা নামেই শুধু দুর্বার রাজশাহী, বাট তাদের পারফরমেন্সটা কিন্তু ভাঙাচোরা পারফরমেন্স। অথচ এই দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন তিনি নিজে কিন্তু দুর্বার গতিতে ছুটে চলেছেন। আপনার টুর্নামেন্টের শুরু থেকে দেখেন এখন পর্যন্ত রাজশাহী 3টা ম্যাচ খেলেছে। এই 3টা ম্যাচের টপ পারফর্মার সেটা কিন্তু তাসকিন আহমেদই। এবং তারা যে দ্বিতীয় ম্যাচটায় ঢাকার বিপক্ষে জয় পেয়েছিল, সেই ম্যাচেও কিন্তু তাসকিন তো রীতিমতো বিশ্ব রেকর্ড করেছিলেন, অর্থাৎ তিনি একাই 7টা উইকেট নিয়েছিলেন। সো তাসকিন এবারের যে টুর্নামেন্টটা, এবারের টুর্নামেন্টে তারা প্রথমে ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছিল। সেই ম্যাচে তাসকিন নিয়েছিলেন 3টা উইকেট। এরপরে ঢাকার বিপক্ষে নিয়েছিলেন 7টা উইকেট। আর আজকে চিটাগাং কিংসের বিপক্ষে তিনি নিয়েছেন 22 রানে 2 উইকেট। তার মানে এই 3টা ম্যাচ খেলে তাসকিন এখন পর্যন্ত উইকেট নিয়েছেন 12টা। মানে ভাবতে পারছেন, এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, যেখানে কিনা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য, অভয়ারণ্য, ঠিক সেখানেই তাসকিন কতটা দুর্দান্ত বোলিং করলে পারে 3টা ম্যাচে 12টা উইকেট নেওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন তাসকিনের পারফরমেন্সটা। সো আজকে দেখেন দুর্বার রাজশাহী তারা চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচ খেললো। সো এই ম্যাচটাতে যেখানে কিনা উসমান খানের একটা বিধ্বংসী আমরা সেঞ্চুরি দেখছি, তার বিধ্বংসী সেঞ্চুরিতে চিটাগাং কিংস 219 রান করেছে, যেটা কিনা বিপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সো এইরকম ম্যাচে আমরা দেখলাম তাসকিন আহমেদ অর্থাৎ দুর্বার রাজশাহীর যে অধিনায়ক এনামুল হক বিজয়, তিনি 7 জন বোলারকে ব্যবহার করেছেন। এর মধ্যে অন্যতম একজন অবশ্যই তাসকিন আহমেদ। সো যেখানে চিটাগাং কিংস 219 রান করেছে, সেখানে তাসকিনের বোলিং পারফরমেন্স কি ছিল জানেন? তাসকিন 4 ওভার বল করেছেন, মানে 4 ওভার মানে 4 ছক 24 বল। 24 বলে তিনি মাত্র 22 রান দিয়েছেন এবং উইকেট নিয়েছেন 2টা। তাহলে পারে দুর্বার রাজশাহীর বাকি যে 6 জন বোলার, তারা মিলে অলমোস্ট 196 রান দিয়েছেন। আপনারা চিন্তা করতে পারছেন যে তাসকিনের আজকেও 219 রানের ম্যাচেও তাসকিন কতটা বল হাতে, কতটা সুন্দর তিনি বোলিং করেছেন, কতটা তার ইকোনমি দেখলে পারে সেটা কিন্তু পরিষ্কার। মাত্র 4 ওভারে 22 রান দিয়ে তিনি 2টা উইকেট নিয়েছেন, যেখানে কিনা বাকি 6 জন বোলার মিলে 197 রান দিয়েছেন। এখন তাসকিন একা আসলে ভালো করলে তো হবে না। আমরা গত আসরেও দেখেছিলাম, গত আসরে তিনি ঢাকার হয়ে খেলেছিলেন, সেখানে 12টা ম্যাচ খেলে তিনি 13টা উইকেট নিয়েছিলেন। আর এইবার দুর্বার রাজশাহীর হয়ে মিরপুরে প্রথম পর্বে অলরেডি তিনি 3টা ম্যাচ খেলে 12টা উইকেট নিয়েছেন। কিন্তু ওই যে কথায় আছে না যে তাসকিন একা আসলে কি করবেন, কারণ তাসকিনের দলের বাকি যারা সদস্য আছে, যদি 2-1 জনকে বাদ দিলে পারে, আসলে এই দুর্বার রাজশাহী কেন টিমটা গঠন করেছে সেটাই কিন্তু বড় একটা প্রশ্ন। তারা তো অনেকদিন পরে বিপিএল এ ফিরলো, কিন্তু বিপিএল এ তারা যে ফিরলো তাদের প্রত্যাবর্তনটা কিন্তু ভালো হলো না। এমন একটা দল গঠন করেছে, এই দল নিয়ে মানে প্লে অফের আশা করাটাও বোকামি। আমার কাছে মনে হয় তাসকিন যে মাপের পেসার, তিনি আসলে একটা চ্যাম্পিয়ন টিম ডিজার্ভ করেন। মানে তার সঙ্গে, তার নামের সঙ্গে, তার পারফরমেন্সের সঙ্গে এইরকম ভাঙাচোরা একটা টিম কোনোভাবে যাচ্ছে না। আর তাসকিনের জন্য আমি ব্যাড লাকই বলবো যে ও নিয়মিত পারফরমেন্স করে, পারফর্মার, কিন্তু ও আসলে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম পায় না। মানে বিপিএল এ তো আরো 6টা টিম আছে, ধরেন তাসকিন তো ফরচুন বরিশালের হয়ে খেলতে পারতো, বাট তাসকিনের জন্য ব্যাড লাকই বলতে হবে যে গত আসরেও সে ঢাকার হয়ে খেললো, যারা কিনা ফাইনালে উঠতে পারেনি। এবারও দুর্বার রাজশাহীর হয়ে খেলছে, যেখানে কিনা তাসকিন একাই পারফরমেন্স করছে, কিন্তু তার ভাঙ্গাচোরা টিমের কারণে আসলে তাসকিনের অর্জনটা ম্লান হয়ে যাচ্ছে, তার পারফরমেন্সটা বৃথা যাচ্ছে আর কি। এখন পর্যন্ত রাজশাহী 3টা ম্যাচ খেলে মাত্র জয় পাইছে 1টা। জানি না সামনের ম্যাচগুলোতে তারা কি করবে আর কি।
সো শেষটা করতে হবে এরকম বলে যে তাসকিন একা আসলে কি করবে, এবং তার ব্যাড লাক বলবো যে তার মতো একজন পেসার যিনি কিনা দারুণ ফর্মে আছেন, দারুণ পারফরমেন্স করছেন, তারপরেও তিনি মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম পাচ্ছেন না। এটা তাসকিনের জন্য একটা ব্যাড লাক ছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না।